উনি আমাকে যা বললেন আসলে। কি বলো, টাকা দেবে না? না না, সেটা বলেনি। টাকা তো সে অবশ্যই দেবে, টাকা আমি পাই, সে আমাকে টাকা কেন দিবে না? অবশ্যই টাকা দিবে। তাহলে আসলে হয়েছে কি, ভোরে যখন ওই লোক আমাকে ফোন করেছিল তখন সে আমাকে বলল যে তার ওয়াইফ নাকি সিরিয়াসলি খুব অসুস্থ, ইমার্জেন্সি তাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছে। তো সে এই কয়েকদিন আসতে পারবে না। নেক্সট কবে সে আসতে পারবে অ্যাকচুয়ালি স্পেসিফিক কোনো ডেটও বলতে পারেনি। তো যতদিন পর্যন্ত সে না আসে ততদিন আসলে তোমাকে এখানে থাকতে হবে, তাই তো? আর তোমাকে থাকার জন্য এই বাসা ছাড়া, মানে আমার জায়গা ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক ধরেছো। আরে আমি কি জানতাম যে ওনার ওয়াইফ এভাবে অসুস্থ হয়ে পড়বে আর আমি এই বাসাতে এভাবে আটকে পড়ে থাকবো? আমারও তো কাজ আছে, আমারও যেতে হবে, কিন্তু আমি তো যেতে পারছি না, আমি তো এখানে ফেসে গেছি। Why you leave? তুমি যাও, যখন ওই লোক টাকা দেবে তখন আবার আসবে। আরে আমি তো এখানে পাওনা টাকা নিতে এসেছি। আমি যদি এখান থেকে টাকা ছাড়া চলে যাই তাহলে তো আমার কোনো লাভ হচ্ছে না। আর আমি যেখানে আছি শিকাগোতে, সেখানে দারুণ একটা ইনভেস্টমেন্টের সুযোগ আছে আমার। ওটা করেই তো আল্লাহর রহমতে টাকা পয়সা নিয়ে আমার কোনো চিন্তা করতে হয় না। মানে যত টাকা ইনভেস্ট ঠিক তত টাকাই লাভ। তোমার এসব ইনভেস্টমেন্টের গল্প শুনতে আমি একেবারে ইন্টারেস্টেড না। আরে না না, এই ইনভেস্টমেন্টটা আগের মতো না। শিকাগো এই নিউ ইয়র্ক থেকে অনেক আলাদা, মানুষগুলো আলাদা। তুমি একবার গেলেই বুঝতে পারবে। এত কিছু বুঝে তো আমার লাভ নেই। আমার মা সিক, আমি যে আমার মাকে এখানে এনে ট্রিটমেন্ট করাবো সেই সুযোগটুকু পর্যন্ত নেই। দেখো, আমার মাথা ঠিক মতো কাজ করছে না। তুমি আমার টাকাগুলো জলদি ফিরিয়ে দাও প্লিজ, আমাকে মুক্তি দাও। মীরাকে জানিয়েছ? যদি জানিয়ে না থাকো আর দরকার নাই, শুধু শুধু টেনশন করবে। আচ্ছা আমাকে একটু বলবে আন্টির কি হয়েছে? খুব অসুস্থ, মানে সিরিয়াস কোনো কিছু? এগুলো শুনে তুমি কি করবে? কি করবে তুমি এগুলো শুনে? এগুলো তো শোনার দরকার নেই তোমার। দেখো, তোমার হাতের সময় শুধুমাত্র আজকের দিন, আমাকে টাকা ফিরিয়ে দেওয়ার এবং এই বাড়িতে থাকা। কাল মাইকেল আসবে and you can't stay here anymore. বুঝতে পারছো আমার কথা? তোমার এই রাত বিরেতে বন্ধুদের সাথে কথা বলা, এখানে যখন তখন চলে আসে, এখানে থাকতে চাওয়া, নাছোড়বান্দা হওয়া, এগুলো কিন্তু লক্ষণ ভালো না। আমার কিন্তু একদম ভালো লাগছে না। সো আজকের দিনটাই শুধুমাত্র টাইম। আজকের দিনের মধ্যে তোমাকে সবকিছু রেডি করতে হবে। আমাকে আমার টাকা ফেরত দিতে হবে and you have to leave my house. তুমি যদি আমার কথাটা সিরিয়াসলি না নাও, আমি কিন্তু বাধ্য হব তোদেরকে সবকিছু বলবো। তার মানে দদুল ভাইয়ের সাথে মীরার এখনো যোগাযোগ আছে। এই খবরটা তো আমার জন্য বেশ খারাপ হয়ে দাঁড়ালো। মর্নিং স্যার। মর্নিং। আসবো? এখন না, পরে আসুন, আমি একটু ব্যস্ত আছি। কি হলো, আপনাকে না বললাম আমি ব্যস্ত আছি, পরে আসেন। আপনি কি সিরিয়াসলি বলেছেন স্যার? মানে আমি ভাবলাম আপনি মনে হয় ফান করছেন। আপনি তো আমার ফান প্রিয় মানুষ, তাই না? এই প্যাটা যদি চেয়ারম্যান স্যারের ভাগ্নে না হতো, কবে জানি আমি একে খুন করে ফেলতাম। স্যার, আপনি কি কিছু ভাবছেন? মানে স্যার, এই ফাইলগুলো রেডি করতে বলেছিলেন, আমি চেক করেছি, আমি নিজে হাতেই তৈরি করেছি স্যার। আপনার হয়তো চেক করার কোনো কিছু নেই, আপনি জাস্ট সাইন করুন। আমি কোনো কিছু সাইন করার আগে খুব ভালো করে বোঝার চেষ্টা করি, ভালো করে পড়ি, তারপরে সাইন করি। লিসেন, এই অভ্যাসটা আপনি নিজের মধ্যে তৈরি করে নেবেন, ফিউচারে কাজে লাগবে। স্যার, স্যার আপনার ফোন।